কিন্তু অধিকাংশ মানুষ যারা নিজের ঘরে যুবতী মেয়ে, যুবক ছেলে, তারপরেও তাকে সিয়াম রাখান না, বাপ মা যেই শিথিল, আপনি কাল কিয়ামতের মাঠে জবাব দেবেন আল্লাহর কাছে। এটা খুব কঠিন। আসুন এই বিষয়টাকে আমি আপনার কাছে পেশ করি দলিল হিসেবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল তাকে সিয়াম রাখতেই হবে, এটা বাধ্য। মানে সে তো রমজান মাসে পেয়ে গেছে, সে বাধ্য। কে রাখবে না? ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, সে কি করবে? অন্য দিনে, যেই দিন সে সফরে নাই অথচ রমজান মাস সফরে নেই, তাকে সিয়াম রাখতে হবে। আর রমজান পার হয়ে গেছে, সে মুকিম, তখন সে কাজা করে নেবে আইয়ামান উখরা। এখন এই কথাটাকে দলিল দিয়ে আমি আপনাকে পেশ করি যে আমাদের সালাফরা কিভাবে নিতেন। এই মর্মে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ একটা পর্ব করেছেন। পর্বটা হচ্ছে তার সিয়ামের অধ্যায়ের 64 নম্বর পর্ব। ইজা তাহুরাতিল হায়েদ, যখন হায়েজওয়ালি মহিলা পবিত্র হয়ে যাবে, আও কাদিমাল মুসাফিরু ফি রমাদান, আর মুসাফির ব্যক্তি রমজানে মুকিম হয়ে গেল, বাসায় পৌঁছে গেল, হাল ইয়াসুমু বাকিয়াতা ইয়াউমিহি, তাহলে সে কি বাকি দিনে যে 2, 4, 5, 6 ঘন্টা যে বাকি আছে আরো, এই বাকি সময়টুকুকে সে কি সিয়াম পালন করবে কি করবে না? এটা ইমাম নাসাই একটা পর্বই করেছেন। এই মর্মে তিনি একটা হাদিস এনেছেন। তার মানে তাদের কাছে বাকি দিনটাকে সে সায়েম ব্যক্তির মতো কাটাতে হবে। যে মহিলারা হায়েজ ছিল, সকালবেলা সিয়াম রাখেনি, সকালবেলা উঠে দেখে পবিত্র হয়ে গেছে, নিফাসের রক্ত বন্ধ হয়ে গেছে, তাহলে তাকে বাকি দিন সে আর খেতে পাবে না, সে সায়েম ব্যক্তির মতোই কাটাবে। দলিল হিসেবে তিনি একটা হাদিস এনেছেন, যদিও এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিমে রয়েছে অন্য একটা উদ্দেশ্যে। হাদিসটা হচ্ছে আন মুহাম্মদ ইবনে সাফি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, ঘটনাটা ঘটেছিল রমজান ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম কেন্দ্রিক। আপনারা জানেন হয়তো মুহররমের 10 মুহররমের সিয়াম, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে ওটাও সিয়ামটা ফরজ সিয়াম ছিল। 10 মুহররমের সিয়াম মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ হিসেবে পালন করেছিলেন। তো যেই দিন এই আশুরার দিনটি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো ওহী চলে আসছে। সেই মুহররমের 10 মুহররমের দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমিনকুম আহাদুন আকালাল ইয়াউম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে আজকে খেয়ে ফেলেছো? এটা 10 মুহররমের দিনের ঘটনা। ফাকালু, তারা বলল, মিন্না মান সামা, আমাদের মধ্যে কেউ সিয়াম অবস্থায় ছিল, ওয়া মিন্না মান লাম ইয়াসুম, আর আমাদের মধ্যে কতক ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল না, হয়তো তাদের কাছে জানাই ছিল না। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ফাআতিমু বাকিয়াতা ইয়াউমিকুম, অতএব যা যে অবস্থায় আছো, যারা সিয়াম রেখেছো তো রেখেছো, যারা রাখোনি তারা পর্যন্ত তোমরা প্রত্যেকে বাকি সময়টা সায়েম অবস্থায় পার করবে। কি অবস্থায় পার করবে? সায়েম অবস্থায় পার করবে। ওয়া বা'সু ইলা আহলিল আরদ, এবং একজন ব্যক্তিকে পাঠাও, তারা জমিনে পুরো মদিনাতে তারা এটা ঘোষণা করবে, ফালিয়ুতিম্মু বাকিয়াতা ইয়াউমিহি, তারা যেন তাদের বাকি দিনটাকে সিয়াম অবস্থায় পার করে। তার মানে পুরো মদিনাতে এটা এলান করে দেওয়া হলো যে যারা খেয়ে ফেলেছো তো খেয়ে ফেলেছো, যারা সিয়াম আছো প্রত্যেকে তোমরা আজকের দিনটাকে সিয়াম অবস্থায় পূর্ণ করো। এটি ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি 2320 নম্বরে পাবেন। বুখারী মুসলিমের বর্ণনাটা এভাবে আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'সা রাজুলান, একজন ব্যক্তিকে পাঠালেন, ইউনাদি ফিন্নাস, যেই ব্যক্তি মানুষকে এলান করে ডেকে বললেন, ইয়াউমা আশুরা, সেই দিনটা ছিল 10 মুহররমের দিন, ইন্না মান আকালা ফালিয়ুতিম্মা আও ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি, ইন্না মান আকালা, খেয়ে ফেলেছো, ফালিয়াতিম, তোমরা বাকি দিনটাকে তোমরা সিয়াম অবস্থায় পার করো। ওমানলাম ইয়াকুল, আর যারা এখনো কোনো কিছু খাওনি, ফালা ইয়াকুল, তাহলে সে যেন কোনো কিছু না খায়। তার মানে আজকের সারা দিনটাকে সিয়াম অবস্থায় পার করো। এই ব্যক্তি কিন্তু রাতে নিয়ত ছিল না, সে হয়তো জানতো না, মাসলা এখন নাজিল হয়েছে, এখন জানলো, রাসূল বলেছেন এখন থেকে বাকি সময়টুকু সিয়াম অবস্থায় পার করো। তার মানে এটা হচ্ছে হুরমত।
তাহলে যেখানে মুহররমের সিয়াম সম্পর্কে এমন বিধান ছিল, তারপরেই কিন্তু রমজান ফরজ হয়েছে। তো এই হাদিসটাকে, এটা ইমাম বুখারী কোট করেছেন 1924 এবং মুসলিমে হাদিসটি রয়েছে 2558-তে। তাহলে আমি এখন আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছি, যেই ব্যক্তি মুসাফির ছিল এবং যেই মহিলা হায়েজ অবস্থায় ছিল, তাদের দুজনেরই একটা উযর ছিল। বা এমন ব্যক্তি যে অসুস্থ ছিল, দিনের বেলায় সুস্থ হয়ে গেছে, তাহলে তাদের উযর এখন পূর্ণ হয়ে গেছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, রমজান মাস যারা পেয়ে যাবে, যার কোনো উযর নাই, তাকে সিয়াম রাখতেই হবে। এইজন্য এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যেখানে একজন অসুস্থ ব্যক্তির সাথে এই বিধান ইসলাম জারি করেছে, একটা সুস্থ মানুষ কিভাবে সিয়াম না রেখে পারে? যারা সিয়াম রাখতেছে না, তাদের কঠিন পরিস্থিতি হবে। সেই সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিই। আবু উমামা আল বাহলি তিনি বলেন, কালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনা আনা নাইমুন ইজ আতানি রাজুলানি, আমি ঘুমিয়েছিলাম, এমন অবস্থায় আমার কাছে দুইজন ব্যক্তি আসছে। দুইজন ব্যক্তি মানে দুইজন ফেরেশতা। আমাকে নিয়ে যাওয়া হলো। বহু লম্বা কথা। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আনা হয়েছে। সেই ঘটনাটা বলতো, মা হাযিহি আল আসওয়াত, একটা রাসূল শব্দ শুনতে পেলেন, অনেক বিকট শব্দ। তখন রাসূল বললেন, এই কিসের শব্দ এটা? কালু, তারা আমাদেরকে বলল, হাযা ওয়াউ আহলিন নার, এইটা হচ্ছে জাহান্নামীদের চিৎকারের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, আর অনেক শব্দ হচ্ছে, তখন বলতেছে এটা ওয়াও, ওই যে বাচ্চারা ওয়া করে না, ওই এই শব্দটা আরবি, ওয়াউ আহলিন নার, যে বাচ্চারা যেভাবে কান্না করে, ঠিক জাহান্নাম থেকে যে কান্নার শব্দ আসতেছে, এটা হচ্ছে ওই জাহান্নামীদের কান্নার শব্দ। সুরমান্তলিকা বি, কিন্তু বলে নাই কারণটা কি, বলছে চলেন পরে বলতেছে। ফাইজা আনা বিকাউমিন মুআল্লাকিনা বি আরাকিহিম, তারপরে তিনি বলতেছেন যে আমি আরেকটা কওমের পাশ দিয়ে যাচ্ছিলাম, মুআল্লাকিন, তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, বি আরাকিহিম, তাদের এই বক্ষে অথবা তার মানে যেটাকে উপর দিকে লটকিয়ে রাখা হয়েছে, হ্যাঙ্গিং করে রাখা হয়েছে, মুখের ভিতরে, চাওয়ালের ভিতর থেকে অথবা এখান থেকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, যাদের চোয়ালকে ফেরে ফেলা হয়েছে, মানে মুখের চাপাটাকে দুইটাকে ভাগ করে ফেলা হয়েছে, ফেরে ফেলা হয়েছে। তাসিলু আশদাকুহুম দামুন, এবং তাদের সেই ফাটা কাটা জায়গা থেকে রক্ত ঝরতেছে। কুলতু মান হাউলাই, এই যে যাদেরকে লটকিয়ে রাখা হয়েছে এবং চোয়ালকে ফেরে ফেলা হয়েছে, এরা কারা? কালা হাউলা ইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা তাদের সময়ের আগেই ইফতার করে নিত। তারা সময় হয় নাই, কারণ আল্লাহ কি বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সন্ধ্যা মানে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। এই লোকগুলা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতো না। এখানে যদিও বলা হয়েছে যে তারা ইফতার করে নিত, ইফতার মানে কাকে বোঝায় জানেন? ইফতার মানে হচ্ছে আপনি খিদা অবস্থায়, মানে এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কিছু খান নাই, এখন যে খাবারটা খাবেন এটাকে আরবি ভাষায় ইফতার বলে।